ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালাতে প্রত্যেককে ওয়েলকাম, স্বাগত। তো আজকে আমাদের আলোচনার পার্ট হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি সেকশন, যেটা কার্টোগ্রাফির আগের টপিক। রিজিওনাল জিওগ্রাফি 9, 10, 11, 12 দুটোতেই আমাদের রয়েছে। রিজিওনাল জিওগ্রাফি যে সেকশনটা ফার্স্টে আমাদের শুরু হচ্ছে দেখবে, দ্যাট ইজ রিলিফ, ভারতের ভূপ্রকৃতিতে। তার যে ইন্ট্রোডাকশনাল পার্টটা, বেসিক যে সারাউন্ডিংস এর পার্টটা, ইন্ডিয়া অ্যান্ড ইট সারাউন্ডিং, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফির একদম ইন্ট্রোডাক্টরি পার্ট, ইন্ডিয়া অ্যান্ড ইট সারাউন্ডিং, সেটা দিয়ে আমরা শুরু করবো। ঠিক আছে? তো সেই পার্টটার একদম বেসিক পার্ট থেকে, সারাউন্ডিংস বলতে তার আশেপাশের কিছু কি অবস্থান রয়েছে, তার লোকেশন, আইডেন্টিফিকেশন, এছাড়াও তার সারাউন্ডিংসে যে যে নেবারিং কান্ট্রিজ গুলো আছে সেগুলোর বেসিক ইনফো গুলো আমরা দেখবো, যেখান থেকে কোয়েশ্চেন আসে। দেখো, ফার্স্টেই বলছে লোকেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোকেশন সম্পর্কে আমরা দেখছি। লোকেশনে কি বলছে? হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার কথার অর্থ কি? হেমিস্ফিয়ার কথার অর্থ হচ্ছে গোলার্ধ। যে একটা গোলকে বা গোলককে আমরা বলে থাকি স্ফিয়ার, দ্যাট ইজ গোলক, আর তার অর্ধেক অংশকে বলে থাকি আমরা হেমিস্ফিয়ার। সেটা কিরকম ভাবে দেখো, যদি আমরা বলি ধরো এইটা একটা সার্কেল, ধরে নাও এইটা একটা সার্কেল, ঠিক আছে? এটা সার্কেল বা স্ফিয়ার বলছি, এর মাঝ বরাবর একটা দাঁত টানলাম, তাহলে সার্কেলটা কভাগে ভাগ হয়ে গেল? দুটো ভাগে। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এরকম একটা সার্কেল টানি, এর উল্লম্ব ভাবে যদি ভাগ করি, দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেল। তার মানে এই সার্কেলটাকে মাঝ বরাবর একটা সমান্তরাল ভাবে বা হরাইজেন্টাল লাইন, যেটা কাল্পনিক ভাবে পৃথিবীকে মাঝ বরাবর ভাগ করেছে, সেটাকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? ইকুয়েটার বা নিরক্ষরেখা, সমান্তরাল লাইন কিন্তু। তাহলে নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, যেটি পৃথিবীর প্রায় মাঝ বরাবর গেছে এবং পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। দুটো গোলার্ধ কি কি? একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, একটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। হয়ে গেল। এইবার ভারতের অবস্থান হচ্ছে এইখানটায়, এই জায়গাটা ভারতের অবস্থান, এই জায়গাটা ভারতের অবস্থান, ঠিক আছে? তাহলে নিরক্ষরেখার সাপেক্ষে, অর্থাৎ 0 ডিগ্রি হরাইজেন্টাল লাইন, যাকে আমরা ইংলিশে, নিরক্ষরেখাকে আমরা ইংলিশে ইকুয়েটার বলে থাকি, ঠিক আছে? তো ইকুয়েটার বা নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান কোন দিকে? উত্তর গোলার্ধে। দেখো, 0-র উপরে আছে উত্তর গোলার্ধে। ঠিক সিমিলার ওয়েতে এটা হচ্ছে একটা সার্কেল, যেটাকে আমি মাঝ বরাবর একটা পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল লাইন দিয়ে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এই সার্কেলটাকে, এই দাগটা, কাল্পনিক রেখাটা কটা ভাগে ভাগ করলো? দুটো। একটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, পূর্ব গোলার্ধ, এই সাইডটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, পশ্চিম গোলার্ধ। তাহলে ভারতের অবস্থান এইখানে। তাহলে দেখো, নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান উত্তর গোলার্ধে। আর এই যে মাঝ বরাবর যে দাগটা আছে, এরও মান কিন্তু 0 ডিগ্রি। এটা কিন্তু উল্লম্ব ভাবে রয়েছে, তাই দ্রাঘিমা রেখা, লঙ্গিটিউড। তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীকে কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে ভাগ করেছে, দ্যাট ইজ পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটাকে আমরা কি বলি? মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। ওকে, তাহলে এর সাপেক্ষে, মূল মধ্যরেখার সাপেক্ষে ভারতের অবস্থান পূর্ব দিকে। এবার যদি অ্যাকচুয়ালি ভারতের অবস্থান জানতে চাই, কি করে বলবো? ধরো এই একটা সার্কেল, এইটা হচ্ছে নিরক্ষরেখা, মাঝ বরাবর গেছে 0 ডিগ্রি, আর উল্লম্বভাবে যে রেখাটা এসছে সেটাও মাঝ বরাবর এসছে, এটাও হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রিটা হচ্ছে কি? ইকুয়েটার। দ্যাট ইজ, এই 0 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? ইকুয়েটার বা নিরক্ষরেখা। আর 0 ডিগ্রিকে আমি পিএম বলছি, পিএম শর্টে লিখলাম। পিএম মানে কি? প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। তাহলে পৃথিবীকে দেখো, আমি চারটে ভাগে ভাগ করে ফেলেছি: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমি এখানেও দেখিয়েছিলাম ভারতের অবস্থান এখানে, আর মূল মধ্যরেখার সাপেক্ষ ভারতের অবস্থান এখানে। তাহলে ভারতের অবস্থান এখানে বসিয়ে দিলাম, এই জায়গাটা ভারতের অবস্থান। তাহলে নর্থ আর ইস্ট, তাহলে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। যদি পরীক্ষায় কখনো কোশ্চেন করে ইন্ডিয়া বিলংস টু হুইচ হেমিস্ফিয়ার, ভারত কোন গোলার্ধে অবস্থিত, আমরা সিম্পলি বলবো উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। কিন্তু যদি কোশ্চেন করে নিরক্ষরেখার সাপেক্ষে, তাহলে বলবো উত্তর গোলার্ধে। মূল মধ্যরেখার সাপেক্ষে তাহলে বলবো আমরা পূর্ব গোলার্ধে। কিন্তু ভারত প্রকৃতপক্ষে কোন গোলার্ধে অবস্থিত? অ্যাকচুয়ালি ইন্ডিয়া বিলংস টু নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। এবার সেটা আমরা ছবিতে আরো ডিটেলে বোঝার চেষ্টা করবো। দেখো, পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখা, এই যে কাল্পনিক রেখা, পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখা, এ দেখো, এই যে লাইনটা গেছে, এই লাইনটা দেখো সার্কেলটাকে দুভাগে ভাগ করে যাবে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। লেখা আছে দেখো, ইকুয়েটার, ইকুয়েটার।
ইকুয়েটরের মান কত? 0 ডিগ্রি। পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে নিরক্ষরেখা, নিরক্ষরেখা কি একটা অক্ষরেখা, ল্যাটিটিউড যুক্ত অক্ষরেখা, দুটো ভাগে ভাগ করেছে। এর সাপেক্ষে ভারত কোন দিকে দেখো, ভারতে দেখো, এই যে ভারতের অবস্থান দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া ভারতের অবস্থান পেয়ে গেলাম। তাহলে নিরক্ষরেখার সাপেক্ষে ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, ইকুয়েটর লেখা আছে এখানে। নিরক্ষরেখার সাপেক্ষে ভারত নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধে অবস্থিত, দেখো লেখা আছে। এবার পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখা, যেটা আমি ওখানে দেখিয়েছি, আলাদা করে এখানেও দেখেছি, এই যে পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখা, উলম্ব রেখাটা, যার মান কত? 0 ডিগ্রি, যেটাকে আমরা কি বলি? PM বা প্রাইম মেরিডিয়ান। তাহলে মূল মধ্য রেখা পৃথিবীর মাঝ বরাবর যেটা গেছে, পৃথিবীকে কটা ভাগে ভাগ করেছে? পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। এই যে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এই পূর্ব দিকে ভারতের অবস্থান। দেখো এই যে মূল মধ্য রেখা 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, দেখো দুটো ভাগে ভাগ করেছে, ইস্টার্ন হেমিস্ফিয়ার লেখা আছে, এই দিকটা ইস্টার্ন হেমিস্ফিয়ার, এদিকটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, নিচেও লেখা আছে আমাদের ইস্টার্ন ওয়েস্টার্ন। তাহলে আমরা বুঝতে পারলাম ভারত এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায় ভারত অবস্থিত, এই জায়গাটা ভারতের অবস্থান। তাহলে উত্তর পূর্ব গোলার্ধে ভারতের অবস্থান। তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে বলছি যদি হেমিস্ফিয়ার, তাহলে ভারত অ্যাকচুয়াল নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, বা আমরা বলতে পারি যে ভারত অ্যাকচুয়াল উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে, উত্তর পূর্ব গোলার্ধে ভারতের অবস্থান। এটা আমাদের কাছে একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেল যে ভারতের অবস্থান কোন গোলার্ধে আমরা দেখে নিলাম। এবং এখানেও বুঝতে পারছি ভারত কোন মহাদেশে বিলং করছে, এশিয়া। দেখো এরকম ইজি কোয়েশ্চেন দেবে না, কিন্তু আমরা বেসিক বুঝছি কেন, হট করেই আমরা ডিটেলে একটু টাফ জিনিসে ঢুকে গেলে বুঝতে প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে এশিয়ান কন্টিনেন্টে ভারতের অবস্থান। ওকে, নেক্সট ইন্ডিয়ার লোকেশন। ভারতের লোকেশনের কথা বলেছে, অলরেডি আমরা জেনে গেছি ইন্ডিয়া কোন মহাদেশে অবস্থিত, এশিয়া মহাদেশে। এখানে আমরা গ্লোবের মধ্যে শুধু ভারতকে আইডেন্টিফাই করেছি, শুধু ভারতের অবস্থানটা আমরা দেখছি। তাহলে কি বলছে? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ভাস্ট জিওগ্রাফিক্যাল এক্সটেন্স। ভাস্ট মানে কি? বিস্তীর্ণ, অনেক বড় এলাকা জুড়ে অবস্থিত। এই টোটাল এরিয়া কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। আমি যদি এক্সাক্ট বলি ভারতের এরিয়া কত, যদি আমরা এক্সাক্ট বলি তাহলে বলবো 3287263 স্কোয়ার কিলোমিটার, বা যদি এটা মনে রাখতে অসুবিধা হয় আমরা রাউন্ডে বলতে পারি যে 33 লাখ স্কোয়ার কিলোমিটার, বা 3.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা 3.28 লেখা আছে। তো ভারতের এরিয়া আমরা পেয়ে গেলাম। সমগ্র পৃথিবীর ভারত কত পার্সেন্ট এরিয়া নিজের দখলে রেখেছে, মানে সারা পৃথিবী টোটাল এরিয়ার কত পার্সেন্ট এরিয়া ইন্ডিয়া হোল্ড করেছে? দ্যাট ইজ 2.42%। অ্যাকচুয়ালি আমরা বলবো 2.42%, যেটা 2.4% লেখা আছে। তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়া হোল্ডস 2.42% ল্যান্ড এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী 2.42% ভারত অধিগ্রহণ করে আছে বা ভারতের মধ্যে রয়েছে। এবার আমরা যদি এরিয়া ওয়াইজ বলি, দ্যাট ইজ আয়তনের বিচারে এরিয়া ওয়াইজ বলি, তো পৃথিবীর সব থেকে বড় দেশ কোনটা? পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে চায়না, ফোর্থ ইউএসএ, ফিফথ ব্রাজিল, সিক্সথ অস্ট্রেলিয়া, সেভেন্থ ইন্ডিয়া। আমি এতগুলো লিখলাম না কেন, লাগবে না আমাদের। সেভেন্থ ইন্ডিয়া, 8-এ যদি বলি আমরা আর্জেন্টিনাকে বলবো, 9-এ যদি বলি কাজাকস্তানকে বলবো, 10-এ যদি বলি আলজেরিয়াকে বলবো, লাগবে না আমাদের। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ইন্ডিয়ার পজিশন 1, 2, 3 আর ইন্ডিয়া 7। তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি whose total area is 3287263 square kilometer. It covers 2.42% land area of world's total area of the world. হয়ে গেল আমাদের। ওকে, তো
এরিয়া ওয়াইজ আমরা পেয়ে গেলাম। নেক্সট, এবার পপুলেশন ওয়াইজ বা জনসংখ্যার ভিত্তিতে যদি বলি, আমরা জানি এটা যে ইন্ডিয়া 1 নম্বরে এখন, চায়না সেকেন্ডে। ইন্ডিয়ার বর্তমানে ডেটা অনুযায়ী হচ্ছে 146 ইয়ার, 146 কোটি ইন্ডিয়ার প্রধান জনসংখ্যা। চায়নাও ইন্ডিয়ার থেকে সামান্য কিছু কম, কয়েক কোটির ডিফারেন্স নয়, কিন্তু লাখের ডিফারেন্স। ইন্ডিয়া ফার্স্ট, চায়না সেকেন্ড। এবার যদি ভারতে বলি টোটাল স্টেট, টোটাল স্টেট কটা? 28টা। মোট কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ কটা? 8টা। 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল আমাদের পরিচয়। এবার একটা কোশ্চেন পরীক্ষা হলে দেয়, এটা একটু মাথায় রাখবো আমরা, দ্যাট ইজ পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি দ্যাট ইজ জনঘনত্ব। পপুলেশন ডেন্সিটি বলতে জনঘনত্বকে বোঝাচ্ছে। অর্থাৎ ভারতে সব থেকে বেশি জনসংখ্যা, জনঘনত্ব দ্যাট ইজ প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে, ম্যাক্সিমাম আর মিনিমাম, এটা স্টেটের রেসপেক্টে বলছি। ম্যাক্সিমাম যদি বলি পপুলেশন ডেন্সিটি, ম্যাক্সিমাম বলবো হচ্ছে আমরা বিহার, কতজন? 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। সেকেন্ডেই কিন্তু আমাদের হচ্ছে কেরালা, এই ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ডেই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কত? 1028 প্রতি বর্গ কিলোমিটারে। বিহারের সঙ্গে আমি ওয়েস্ট বেঙ্গলটা লিখে দিলাম, এটা সেকেন্ড, 1028 প্রতি বর্গ কিলোমিটারে। আর থার্ডে হচ্ছে কেরালা, এটা হচ্ছে 860 জন, 860 পার স্কোয়ার কিলোমিটারে হয়ে গেল। এটা ম্যাক্সিমাম, ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা করে দিলাম, 1 2 3। মিনিমামে যদি বলি, মিনিমামে কত? মিনিমামে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে 17 জন, 17%। পি মানে হচ্ছে পার্সন, 17% পার স্কোয়ার কিলোমিটারে, যে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন জনঘনত্বের বিচারে। ওকে, এটা রাজ্যের ভিত্তিতে বললাম। যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের ভিত্তিতে বলি, তাহলে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব হচ্ছে দিল্লিতে, 11,297 জন দিল্লিতে, ঠিক আছে, মানে প্রায় 11,000 থেকে টপকে প্রায় 12,000-এর মতো। আর যদি আমরা বলি আন্দামান নিকোবরে, সেই সংখ্যাটা বেড়ে 46 জন হবে প্রতি বর্গ কিলোমিটার। তাহলে আমাদের এখান থেকে একটা আইডিয়া হলো যে ওভারঅল আমরা এই জায়গাগুলো কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখার প্রয়োজন আছে। এবার কি বলছে, ইন দ্য নর্থ ইট ইজ বাউন্ডেড বাই দ্য লফটি হিমালয়। লফটি মানে কি? লফটি মানে হচ্ছে উঁচু উঁচু। তাহলে উত্তরে কি রয়েছে? উঁচু উঁচু পর্বতমালা। এই যে ভারতের উত্তরে উঁচু উঁচু হিমালয় পর্বতমালা রয়েছে, আমরা জানি হিমালয় পর্বতমালার অবস্থান। ইন দ্য ওয়েস্ট লাইজ দ্য অ্যারাবিয়ান সি, তাহলে এদিকে রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি। ইস্টে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল, সাউথে রয়েছে আমাদের ইন্ডিয়ান ওশান। তাহলে ইন দ্য ওয়েস্ট লাইজ অ্যারাবিয়ান সি, ইস্টে বে অফ বেঙ্গল, সাউথে ইন্ডিয়ান ওশান অ্যান্ড ওয়াশিং দ্য শোর্স অফ দ্য ইন্ডিয়ান পেনিনসুলা। এখানে একটা কথা পাচ্ছি, পেনিনসুলা। পেনিনসুলা কথার অর্থ কি? পেনিনসুলা কথার অর্থ হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ বলতে কি বোঝায়? একটা স্থলভাগ যখন 3 দিকে জলভাগ দিয়ে ঘেরা, তাকে আমরা উপদ্বীপ বা পেনিনসুলা বলি। তাহলে আমরা বলতে পারি a landmass which is surrounded by water bodies on how many sides? 3 sides is known as peninsula. Surrounded মানে আমাদের চ্যাপ্টারের নামই তো ইন্ডিয়া এন্ড ইটস সারাউন্ডিংস। তাহলে এখানে আমাদের বেসিক আইডিয়া হলো। নেক্সট, এবার ইন্ডিয়া একটা আউটলাইন পজিশন দেখছি। এই আউটলাইন পজিশন থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে ভারতের এক্সটেনশন বা বিস্তারটা কতটা এরিয়া জুড়ে রয়েছে। দেখো, এটা ভারতের একটা আউটলাইন, ঠিক আছে। এই যে নিচের দিকটা, বোর্ডের যে নিচের দিকটা দেখতে পাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে 0 ডিগ্রি বা ইকুয়েটর, সমান্তরাল রেখা বা সমান্তরাল অক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর আছে 0 ডিগ্রি ইকুয়েটর। এবার 1 2 3 4 5 6 এই করতে করতে আস্তে আস্তে ভ্যালু আমাদের উপরের দিকে বাড়ছে। তাহলে এই যে ভ্যালুটা, এই যে নিচের অংশের যে ভ্যালুটা, একদম এই অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটাকে ধরতে পারি। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও, আমি যদি একটুখানি এখানে আলাদা করে দেখিয়ে দিই, যে ভারতের যদি ম্যাপটার ক্ষেত্রে দেখো, এখানেও দেখিয়ে দিচ্ছি, এখানেও ম্যাপটার ক্ষেত্রে ভারতের দক্ষিণতম বিন্দু দুটো হয়। একটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, এই অঞ্চলটা আন্দামান নিকোবর, যেটা নিকোবরের পার্ট, গ্রেট নিকোবরের পার্ট, যেটা একদম দক্ষিণে।
আরেকটা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, মূল ভূখণ্ড, মেনল্যান্ডের হলে আমাদের এই পয়েন্টটা, দ্যাট ইজ কন্যাকুমারী, মেনল্যান্ডের। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবো। আমরা এখানে যখন আগে করব, এখানে এই মুহূর্তে আন্দামান নিকোবরকে ধরছি না, পরবর্তী স্লাইডে গিয়ে আমরা ধরবো। তাহলে ভারতের ম্যাপটা যা দেখছি আমি এই মুহূর্তে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপকে আমি ইনক্লুড এখানে করিনি। ওকে, তো ভারতের মূল ভূখণ্ডের যা বলছি, মেনল্যান্ডের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কত? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম, মূল ভূখণ্ডের। ওকে, এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম হচ্ছে কন্যাকুমারী। এই অঞ্চলটার নাম কি? কন্যাকুমারী। এই অঞ্চলটার নাম হচ্ছে কন্যাকুমারী। ওকে, এর আগে একটা নাম ছিল, এই কন্যাকুমারীর আগের নাম হচ্ছে কেপ কমোডিন। কেপ কমোডিন, এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কি? আমি একটা প্লাস সিম্বল দিয়ে দিই এখানে, তাহলে বুঝতে পারবে ভারতের দক্ষিণতম বিন্দু 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড, যার নাম হচ্ছে কি? কন্যাকুমারী। এবার ভারতের উত্তরতম বিন্দু এই পয়েন্টটা, এই পয়েন্টটার ভ্যালু কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। এর নাম কি? এর নাম হচ্ছে ইন্দিরা কোল। এটা কোথায় অবস্থিত? বর্তমানে লাদাখে অবস্থিত, কিন্তু এটা এই অঞ্চলটা এই মুহূর্তে রয়েছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে অবস্থিত এই মুহূর্তে। আর আমরা যে বলছি না কন্যাকুমারী, কন্যাকুমারী কোথায়? কন্যাকুমারী হচ্ছে তামিলনাড়ু। হয়ে গেল আমাদের। তাহলে ভারতের উত্তরতম বিন্দুর ভ্যালু পেয়ে গেলাম 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড, যেটা আমরা বলছি ইন্দিরা কোল, COL, যেটা বর্তমানে লাদাখে বা পিওকেতে লোকেটেড। এই অঞ্চলটা উত্তর দক্ষিণ আমরা দেখে নিলাম। ওকে, এই যে উত্তর দক্ষিণ আমরা দেখলাম, এই উত্তর দক্ষিণের মধ্যে, উত্তর থেকে দক্ষিণ, ভারতের উত্তর থেকে দক্ষিণ এর ডিস্টেন্স কত? 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার ভারতের উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্স হয়ে গেল। নেক্সট পয়েন্ট যদি আমরা বলি, ভারতের পশ্চিমতম বিন্দু এই অঞ্চলটা, এই অঞ্চলটার মান কত? এর মান হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লংগিটিউড, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এটা দেখো ভারতের রেসপেক্টে পশ্চিম, কিন্তু এই দিকটা, কিন্তু দ্রাঘিমা রেখার রেসপেক্টে এটা কিন্তু পূর্ব। আগের ছবিটা দেখো, এই যে আগের ছবিতে বলে দিয়েছে, দেখো এই দেখো নর্থ ইস্ট, তাহলে এই রেসপেক্টে নর্থ ইস্ট। হ্যাঁ, তাহলে খেয়াল রাখবে গন্ডগোল যেন না হয়। 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম হচ্ছে গুহারমোটি। এটা কোথায়? গুজরাটে। গুজরাটের কোন জায়গা? কচ্ছের রণ অঞ্চল বা রান অফ কচ্ছ। হয়ে গেল। নেক্সট, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লংগিটিউড, ভারতের পূর্বতম বিন্দু। এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম হচ্ছে কিবিথু। এটা কোথায় লোকেটেড? ARP, মানে অরুণাচল প্রদেশে লোকেটেড। তাহলে ভারতের আমরা পূর্বতম থেকে পশ্চিমতম বিন্দুর অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত মান পেয়ে গেলাম। উত্তর দক্ষিণ অক্ষাংশগত বা ল্যাটিটিউডিনাল ভ্যালুস, আর পূর্ব পশ্চিম হচ্ছে দ্রাঘিমাংশগত বা লংগিটিউডিনাল ভ্যালুস। তাহলে এই দুটো পয়েন্টের বা বিন্দুর মধ্যেকার দূরত্ব যদি বলি, ভারতের পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব হচ্ছে 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার। তাহলে ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের আমরা মান পেয়ে গেছি। অর্থাৎ ভ্যালুটা যদি এটা এখানে বসিয়ে দিই, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা লংগিটিউড। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভ্যালু পেয়ে গেলাম, ভারতের অবস্থান পেয়ে গেলাম। এটা কিসের রেসপেক্টে পেলাম? এটা কিন্তু মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের রেসপেক্টে কিন্তু আমরা পেয়েছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা মূল ভূখণ্ডের রেসপেক্টে। এবার যদি আমরা ছবিতে যাই, ভারতের ইন্দিরা কোল আমরা ভ্যালু পেয়ে গেছি, যেটা আমরা কত বলেছি, এই উপরের পার্টটা দ্যাট ইজ 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। আমরা এই পার্টটা কত বলেছি, এই পার্টটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড।
68°7' ইস্ট লঙ্গিটিউড, 97°25' ইস্ট লঙ্গিটিউড। 4টে পয়েন্টের মাইল ভ্যালু উত্তর দক্ষিণ 3214, পূর্ব পশ্চিম 2933 কিলোমিটার পেয়ে গেছি আমরা। এবার যেটাই বলছিলাম, মূল ভূখণ্ড বাদ দিয়ে ছাড়াও ভারতের দক্ষিণতম বিন্দু, যদি আমাকে পরীক্ষায় কোশ্চেন করে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন কন্যাকুমারী হবে না। কখন অ্যান্সার হবে? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এইটা তখন অ্যান্সার হয়ে যাবে। যদি বলে মেনল্যান্ড, তাহলে অ্যান্সার হবে কন্যাকুমারী। যদি বলে মূল ভূখণ্ড, তাহলে অ্যান্সার হবে কন্যাকুমারী। মেনল্যান্ড বা মূল ভূখণ্ড নেই, কোশ্চেন দিয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু, সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান টেরিটরি, অ্যান্সার উইল বি ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের ভ্যালু কত? আমি উপরে লিখছি, এখান থেকে টেনে। ইন্দিরা পয়েন্টের ভ্যালু হচ্ছে 6°45' নর্থ ল্যাটিটিউড, 6°45' উত্তর অক্ষরেখা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নিচে লেখাই আছে, দেখতে পাচ্ছ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের আগের নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। পিগমেলিয়ান পয়েন্ট, ইন্দিরা পয়েন্টের আগের নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। ওকে, এই যে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, এটা কোথায় লোকেটেড? আমরা তো বুঝতেই পারছি আন্দামান নিকোবরে। কোথায় অবস্থিত? নিকোবরে। নিকোবরের কোন জায়গা? গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরে লোকেটেড। তাহলে আমাদের একটা অবস্থান আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মেনল্যান্ডের রেসপেক্টে এবং ইন্ডিয়ান টেরিটরির রেসপেক্টেও কিন্তু পেয়ে গেলাম। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট পরবর্তী স্লাইডে যাবো আমরা। দেখো, India occupies a geographical area approximately 328,726 স্কয়ার কিলোমিটার, যেটা অলরেডি আমরা আগের স্লাইডে দেখে নিয়েছি। এটা টোটাল ল্যান্ড মাসে কত? 2.4%, যেটাকে আমরা অ্যাকচুয়াল বলেছিলাম 2.42%। The country is situated entirely in the northern hemisphere. কার রেসপেক্টে বললে? ইকুয়েটরের রেসপেক্টে বললে নর্দার্ন হেমিস্ফিয়ার। প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে বললে ইস্টার্ন হেমিস্ফিয়ার। অ্যাকচুয়ালি কোন হেমিস্ফিয়ারে লোকেটেড? নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি, সপ্তম বৃহত্তম দেশ। আমরা ফার্স্ট বলেছিলাম কোনটা? ফার্স্ট হচ্ছে আমাদের কানাডা, ফার্স্ট হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে আমাদের চায়না, ফোর্থ হচ্ছে আমাদের 4 নম্বর যদি বৃহত্তম দেশের কথা বলি, 4-এ আসবে ফার্স্ট রাশিয়া, সেকেন্ড কানাডা, থার্ড চায়না, ফোর্থে ইউএসএ, ফিফথে ব্রাজিল, সিক্সথে অস্ট্রেলিয়া, সেভেন্থে ইন্ডিয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ইন্ডিয়ার টোটাল এরিয়া। তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি হয়ে গেল। নর্থ সাউথ এক্সটেনশন 3214 কিলোমিটার, ইস্ট ওয়েস্ট এক্সটেনশন 2933 কিলোমিটার। ডান আমাদের, যেটা ইনক্লুডিং পিওকে, কাশ্মীর পিওকে নিয়ে এরিয়াটা দেখিয়েছে 68°97' 68°7' ইস্ট থেকে 97.25 ইস্ট লঙ্গিটিউড, যেটা আমাদের হয়ে গেছে। মেনল্যান্ড 8°4' নর্থ থেকে 37°6' নর্থ ল্যাটিটিউড, এটা আমাদের হয়ে গেছে। এবার টোটাল লোকেশনাল এক্সটেনশন। লোকেশনাল এক্সটেনশন বলতে এখানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা মাথায় রাখবে। যেটা ইস্ট বলছে সেটা অলওয়েজ লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখাকে বোঝাচ্ছে। যেটা এখানে আমাদের নর্থ বলছে সেটা অলওয়েজ আমাদের ল্যাটিটিউড বা অক্ষরেখাকে বোঝাচ্ছে। হয়ে গেল আমাদের এই পার্টটা। নেক্সট, এবার ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ, ভারতের প্রতিবেশী দেশের কথা বলেছে। ঠিক আছে, এবার ভারতের যে প্রতিবেশী দেশের কথা বলেছে, প্রতিবেশী দেশের সংখ্যা কটা? দেখো, ভারতের যদি প্রতিবেশী দেশের সংখ্যার কথা বলি আমরা, ছবিটা আমাদের দেখাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, 5টা হলো মায়ানমার, বাংলাদেশ, 6টা 7টা। নিচে যদি ধরি শ্রীলঙ্কাকে আমরা ধরবো, এবং এখানে আমাদের মলদ্বীপ আছে ছোট্ট করে, আমরা এখানে দেখা যাচ্ছে না, আমরা আলাদা করে দেখবো। তাহলে এখানে আমাদের ভারতের অবস্থান সম্পর্কে আমরা পেয়ে গেলাম যে কোথায় কোন দিকে ভারতের অবস্থান। এবার ভারতের যে ল্যান্ড নেবারিং কান্ট্রি ওপরের দিকে, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার কত কিলোমিটার বাউন্ডারি? 33-23 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা কিন্তু। হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 3323 কিলোমিটার। ইন্ডিয়া আফগানিস্তান 106 কিলোমিটার, সব কিন্তু কিলোমিটারে। ইন্ডিয়া চায়না 3488 কিলোমিটার। ইন্ডিয়া নেপাল 1751 কিলোমিটার। ইন্ডিয়া ভুটান 699 কিলোমিটার। ইন্ডিয়া মায়ানমার 1643 কিলোমিটার। ইন্ডিয়া বাংলাদেশ 4096.6
কিলোমিটার। তাহলে আমাদের যদি এখানে পরীক্ষায় কোশ্চেন দেয় ভারত কোন দেশের সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে, ইন্ডিয়া শেয়ার ইটস ম্যাক্সিমাম বাউন্ডারি উইথ হুইচ কান্ট্রি, অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। কোন দেশের সঙ্গে সব থেকে বেশি শেয়ার করেছে বাংলাদেশ, কারণ চারদিক দিয়ে ঘিরে আছে, ঠিক আছে। আর ইন্ডিয়ার লার্জেস্ট নেবারিং কান্ট্রি, সব থেকে বড় প্রতিবেশী দেশ, বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে দ্যাট ইজ আমাদের চায়না। গুলিয়ে ফেলো না, ঠিক আছে, লেন্থটাকে খেয়াল রাখবে। এবার ভারতের প্রতিবেশী দেশ, এবার পরীক্ষায় যদি একটা এরকম কোশ্চেন ঘোরানো আসে, টোটাল ল্যান্ড নেবার, টোটাল ল্যান্ড বাউন্ডারি যদি আমরা বলি, টোটাল ল্যান্ড বাউন্ডারি, প্রথম মোট স্থল সীমানা কত হবে, 15,200 কিলোমিটার। মোট স্থল সীমানা কত আমাদের, 15,200 কিলোমিটার মোট স্থল সীমানা আমরা পেয়ে গেলাম। ওকে, নিচে আমরা কাকে বাদ দিয়েছি, আমি কিন্তু ল্যান্ড নেবার বলেছি, তাতে যদি বলে ল্যান্ড নেবার স্থল দ্বারা প্রতিবেশী দেশ, ল্যান্ড নেবার দ্যাট ইজ 7, কেন, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। ওকে, 7টা টোটাল ল্যান্ড নেবার। আর টোটাল নেবার হলে যদি বলে ল্যান্ড কথাটা যদি সরে যায়, তাহলে সিম্পল আমাদের যদি বলা হয় ল্যান্ড কথাটা যদি সরে যায়, তাহলে কি হবে, আমাদের বাংলাদেশ, এই আমাদের এদিকে শ্রীলঙ্কা আর এদিকে মালদ্বীপ দুটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর শ্রীলঙ্কা মালদ্বীপ কি ভারতের স্থলভাগ নয়, ডিরেক্ট জলভাগের সঙ্গে। আর জলভাগের ডিস্টেন্স আমাদের কিলোমিটারে মাপে না, কিসে মাপে, নটিক্যাল মাইল। জলভাগের ডিস্টেন্স আমাদের কিসে মাপে, নটিক্যাল মাইল। মানে 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু 1.852 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। তাহলে জলপথের ডিস্টেন্স আমাদের নটিক্যাল মাইলে মাপা হচ্ছে। পরের স্লাইডে দেখো, টোটাল নেবারিং কান্ট্রিজ 9, আমরা কিরম ভাবে মনে রাখতে বললাম, 7 + 2, 7টা হচ্ছে ল্যান্ড নেবার, দুটো হচ্ছে শ্রীলঙ্কার মালদ্বীপ। নেবারিং কান্ট্রিজ আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো হচ্ছে ল্যান্ড। আর শ্রীলঙ্কা আর মালদ্বীপ হচ্ছে ওয়াটার বডিজ, জলপথে রয়েছে এরা। টোটাল ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া একটু আগেই বললাম, 15,200 কিলোমিটার। এবার there are 7 countries, রেফার টু ফিগার, আমরা ছবি দেখেছি আগে, আমাদের ফিগার রেফার করে দিয়েছি এখানে আগে, যে দ্যাট শেয়ার ল্যান্ড বাউন্ডারিজ। তার নর্থ ওয়েস্টে কে কে আছে, পাকিস্তান, আফগানিস্তান, দুটো হয়ে গেল। নর্থে কে কে আছে, চায়না, নেপাল, ভুটান, 2 আর 3 5টা হয়ে গেল। আর এখানে হচ্ছে ইস্টে মায়ানমার, বাংলাদেশ, 7টা হয়ে গেল। তাহলে 5 আর 2 7। ওকে, নেক্সট ল্যান্ড লকড কান্ট্রি। ল্যান্ড লক মানে কি, চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা, তাকে বলা হয় ল্যান্ড লকড। আফগানিস্তান চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা, কোনো জল নেই চারদিকে, দ্যাট ইজ ল্যান্ড লক। নেপাল চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা, কোনো জল নেই, ল্যান্ড লক। ভুটান চারদিকে জলভাগ দিয়ে ঘেরা, কোনো জল নেই, স্থলভাগ দিয়ে ঘেরা, কোনো জল নেই, দ্যাট ইজ ল্যান্ড লক। 3টে পেয়ে গেছি, 3টেই এখানে লেখা আছে। আফগানিস্তান, নেপাল, ভুটান do not have access to any ocean or sea. In the Indian Ocean, our island neighbors Sri Lanka and Maldives. Sri Lanka and Maldives কি আমাদের আইল্যান্ড নেবার। এবার আমরা একটা জিনিস ছোটবেলা থেকে পড়ে আসছি, শ্রীলঙ্কা আর ভারত, শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া কি কি দ্বারা, যদি বলা হয় কোন জলভাগ দ্বারা ইন্ডিয়া শ্রীলঙ্কা সেপারেট হচ্ছে, কোন জলভাগ দ্বারা, আমরা বলবো গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। ভারত আর শ্রীলঙ্কা কোন জলভাগ দ্বারা বা ওয়াটার বডি দ্বারা সেপারেট হচ্ছে, গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। আর যদি বলে কোন স্ট্রেট, স্ট্রেট বলতে STRAIT, স্ট্রেট মানে হচ্ছে প্রণালী, সংকীর্ণ জলবিভাজিকাকে বা কাল্পনিক সংকীর্ণ জলবিভাজিকা রেখাকে আমাদের বলা হয় স্ট্রেট। তাহলে কোন স্ট্রেট, পক প্রণালী। তাহলে পরীক্ষায় কিন্তু জলবিভাজিকা দিলে তখন বা স্ট্রেট বা প্রণালী দিলে কিন্তু পক প্রণালী করবো। আর যদি ওয়াটার বডি দেয় অপশনে পক প্রণালী থাকলেও পক স্ট্রেট থাকলেও করা যাবে, অ্যান্সার হবে গালফ অফ মান্নার। মালদ্বীপ আইল্যান্ডস আর সিচুয়েটেড টু দ্য সাউথ অফ দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড। লাক্ষাদ্বীপে দেখবো আমাদের আইল্যান্ডের আরেকটা স্লাইড করা আছে, আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি আইল্যান্ডস এর উপর, ওইখানে ডিটেলস একটা বলা আছে। তো মালদ্বীপ কি বলছে, লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ওকে, হয়ে গেল এই পার্টটা, আমাদের বেসিক পার্ট আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা কি বলেছি, এই যে তলায় কিছুটা অংশ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে শ্রীলঙ্কার পার্ট, আর এই দিকে হচ্ছে আমাদের মালদ্বীপের পার্ট, নিচের দিকে রয়েছে, ঠিক আছে। যদি আমরা আলাদা করে ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, যে ভারতের এই হচ্ছে লোয়ার পার্ট, এইখানে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা,
এই নিচের পার্টটা হচ্ছে আমাদের মালদ্বীপ, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে মালদ্বীপ। ওকে, নেক্সট। একটা বোঝার সুবিধার জন্য একটা ক্যাপিটাল ফরমেশন দেওয়া আছে। কিরকম? আমাদের সাতখানা দেশ, সাতখানার মধ্যে শ্রীলঙ্কার মালদ্বীপ খালি ল্যান্ড বর্ডার শেয়ার করেনি, বাকিগুলো সব ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। তাহলে এই সাতখানা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে, আর এই দুটো ওয়াটার বডিজ। ঠিক আছে। আফগানিস্তানের ক্যাপিটাল কি? কাবুল। বাংলাদেশ ঢাকা। ভুটান থিম্পু। চায়না বেজিং। মায়ানমারের দুটো, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, একটা লেজিসলেটিভ ক্যাপিটাল, নেপিয়াদাও আর ইয়াঙ্গুন। নেপালের কাঠমান্ডু। পাকিস্তান ইসলামাবাদ। শ্রীলঙ্কা সেম দুটো, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে লেজিসলেটিভ। কলম্বো হচ্ছে কমার্শিয়াল আর লেজিসলেটিভ হচ্ছে জয়াবর্ধনে পুরে কোট্টে। মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে ম্যালে। এবার এখানে এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা এসএলএসটি এক্সামের জন্য। কেন? বর্ডারিং স্টেটসে বলেছে যে ভারতের এই যে প্রতিবেশী দেশগুলো, যেগুলো ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে, তারা কোন কোন জায়গার সাথে বাউন্ডারি শেয়ার করছে। লাদাখ বলছে, দেখো লাদাখের সঙ্গে আফগানিস্তান শেয়ার করেছে। আবার যেই অঞ্চলটা বলেছিলাম না, যেটা একদম আমাদের নর্দার্ন মোস্ট পার্ট, ইন্দিরা কোল, যেটা লাদাখের মধ্যে, বর্তমানে কোথায় অবস্থিত সেটাও বলেছিলাম, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। বাংলাদেশ কি হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। তাহলে বাংলাদেশ পাঁচটার সাথে শেয়ার করছে, আফগানিস্তান একটার সাথে শেয়ার করছে। ভুটান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম। ভুটান চারটের সাথে শেয়ার করছে। চায়না বেজিং, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তাহলে পাঁচটার সাথে শেয়ার করছে চায়না। মায়ানমার, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। তাহলে মায়ানমার চারটের সাথে শেয়ার করছে। নেপাল, যার ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু। বিহার, উত্তরাখণ্ড, ইউপি, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, পাঁচটার সাথে শেয়ার করছে। নেক্সট, পাকিস্তান, জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এও পাঁচটার সাথে শেয়ার করছে। এই যে চারটে পাঁচটা বলছি না, এটা কিন্তু মাথায় রাখো স্টেট ইউনিয়ন টেরিটরি দুটোকে মিলিয়ে ধরছে না, আলাদা আলাদা করে ধরছি না। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা শুধুমাত্র গালফ অফ মান্নার, যেটা আগেও বলেছিলাম, জলবিভাজিকা বললে পক প্রণালী, ওয়াটার বডিজ বললে গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। মালদ্বীপ, ম্যালে, ইট লাইজ টু দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়ান ওশান অ্যান্ড বিলো টু দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড। ভারতের বলতে পারি আমরা যে ভারত মহাসাগর অবস্থিত বা ইজি টু আইডেন্টিফাই, দ্যাট ইজ লাক্ষাদ্বীপের দক্ষিণ পাটে এর অবস্থান। হয়ে গেল আমাদের এই পার্টটা। নেক্সট, এবার 28টা স্টেট 8টা ইউনিয়ন টেরিটরিজ। আমি 28টা স্টেট 8টা ইউনিয়ন টেরিটরিজ যারা আছে তাদের বর্তমানে 28টা রাজ্য 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের ক্যাপিটাল গুলো আমি বলছি না, এখানে লেখা আছে দেখে নিও যে কোনটার ক্যাপিটাল। কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করো, অন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল অমরাবতী লেখা আছে, ইট হ্যাজ বিন চেঞ্জড। এটা নাম কি হয়ে গেছে? এটা নাম হয়ে গেছে বিশাখাপট্টনম। আমি লিখে দিচ্ছি এখানে যে বিশাখাপট্টনম হয়ে গেছে। বাকি যা আছে ঠিক আছে, বাকি যা আছে ঠিক আছে, ঠিক আছে, বাকি যা আছে ঠিক আছে। মিজোরাম হচ্ছে আইজল, বাকি যা আছে ঠিক আছে। তেলেঙ্গানা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাকি এগুলো ঠিক আছে। আন্দামান নিকোবর আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার। আমি আজকে ওই আইল্যান্ডের ক্লাসে বলে দিয়েছি যে পোর্ট ব্লেয়ারের নামটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? শ্রী বিজয়পুরম, শ্রী বিজয়পুরম। সেপ্টেম্বর মাস 13ই সেপ্টেম্বর 2024 নাম চেঞ্জ হয়েছে। ঠিক আছে, পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ হয়ে গেছে, বিজয়পুরম হয়ে গেছে। বাকি এগুলো যা আছে। লাদাখের ক্যাপিটাল, লাদাখের ক্যাপিটাল নট অ্যাপ্লিকেবল নয়, লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। তারপর হচ্ছে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল, ঠিক আছে। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল দ্যাট ইজ শ্রীনগর। আবার অনেকে বলে শীতকালে শ্রীনগর, গরমকালে, শীতকালে জম্মু, গরমকালে শ্রীনগর। এখন এটা পাল্টে গেছে, পুরোটাই শ্রীনগর হয়ে গেছে অল টাইম। ঠিক আছে। আর পুদুচেরির ক্যাপিটাল হচ্ছে পন্ডিচেরি। ওকে, নেক্সট। এবার ট্রপিক অফ ক্যান্সার। এবার এইটা থেকে পরীক্ষা কিন্তু খুব বেশি কোয়েশ্চেন দিয়ে থাকে। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার যে আমরা কথা বলছি, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের ওপর দিয়ে গেছে বা কোন কোন এলাকার মধ্যে দিয়ে গেছে, কার মধ্যে কত লেন্থ গেছে, এগুলো কোশ্চেন দেয়। ইন্ডিয়ান স্টেট হয়ে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার মানে কি? ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা বলছি কি? কর্কট ক্রান্তি রেখা। কি 1 2 3 4 এরকম করে 8টা গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম।
দেখো এই 8টা এখানে পরপর এই যে নাম্বারিং করা আছে, এই নাম্বারিং অনুযায়ী কিন্তু 8খানা এখানে দেওয়া আছে। তো প্রবলেমের কিছু নেই, নিচেও থরলি কিন্তু লেখা আছে 8টা স্টেট। এবার যেগুলো জটিল কোশ্চেন সেগুলো আমি এক করে বলি, যে টপিক অফ ক্যান্সার 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে, সব থেকে বেশি কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে সব থেকে বেশি? আমরা দেখলেই বুঝতে পারবো। 3 নম্বরের মধ্যে সব থেকে বেশি গেছে। 3 নম্বরে কি আছে? এমপি। তাহলে ম্যাক্সিমাম লেন্থ কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে, ডান হয়ে গেল। সব থেকে কম গেল, সব থেকে কম দেখা হয় লক্ষ্য করে 2 নম্বরের মধ্যে দিয়ে, দ্যাট ইজ রাজস্থান। তাহলে মিনিমাম লেন্থ কার মধ্যে দিয়ে গেছে? দ্যাট ইজ রাজস্থান। এবার পশ্চিমবঙ্গের আমাদের দিতে পারে রাজ্যের পরীক্ষায় যে পশ্চিমবঙ্গের কটা জেলার ওপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গ আমাদের এখানে দেখো 6 নম্বরে আছে। পশ্চিমবঙ্গ কটা জেলার ওপর দিয়ে গেছে? 5 ডিস্ট্রিক্ট। তাহলে টপিক অফ ক্যান্সার যদি বলে কটা স্টেটস এর উপর দিয়ে গেছে, আমরা অ্যান্সার দেখলাম লেখা আছে 8টা। যদি বলে কটা কান্ট্রি, হট করে তো ভারতের উপর দিয়ে জানি, কটা কান্ট্রি জাস্ট ডবল করে দেবো, ঠিক আছে? 16টা দেশের উপর দিয়ে গেছে। যদি বলে কটা জেলার উপর দিয়ে গেছে ভারতের, ভয়ঙ্কর লেভেলের কোশ্চেন, ভারতের কটা জেলার উপর দিয়ে গেছে কর্কট কান্তি রেখে, অ্যান্সার কি হবে? 43 ডিস্ট্রিক্ট, 43টা জেলার উপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গে কটা জেলা? 5টা। কি কি? একদম যদি আমরা পশ্চিম থেকে পূর্বে বলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, 5টা জেলার উপর দিয়ে গেছে। তাহলে দেখলাম আমরা। এবার দেখো সব থেকে বেশি গেছে হচ্ছে মধ্যপ্রদেশ। যদি কখনো জানতে চাই মধ্যপ্রদেশের কটা জেলার উপর দিয়ে গেছে, 14টা জেলার উপর দিয়ে গেছে। লাগবে না, কোশ্চেন খুব কঠিন হলে। রাজস্থানের কটা জেলার উপর দিয়ে গেছে? রাজস্থানের 2 নম্বরে আছে, তাই মাথায় রেখে 2টো জেলার উপর দিয়ে গেছে, ঠিক আছে? এগুলো সিম্পল। আমরা যদি বলি গুজরাটের 6টা জেলার উপর দিয়ে গেছে, আমাদের লাগবে না। কেন রাজস্থান আর আমাদের মধ্যপ্রদেশ বললাম? রাজস্থানের উপর দিয়ে সব থেকে বেশি সংখ্যক জেলার মধ্যে দিয়ে গেছে। রাজস্থানের মধ্যে দিয়ে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে সব থেকে বেশি সংখ্যক জেলার উপর দিয়ে গেছে, এবং রাজস্থানের মধ্যে সব থেকে কম সংখ্যক জেলার উপর দিয়ে গেছে। আর পশ্চিমবঙ্গ বললাম কেন? ওয়েস্ট বেঙ্গল, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পরীক্ষা আমরা দিচ্ছি, কোয়েশ্চেন দিতে পারে বা ইন্টারভিউতে আমাদের জিজ্ঞেস করতেই পারে। হয়ে গেল। নেক্সট পার্ট, পরবর্তী স্লাইডে আমরা দেখবো টোটাল কোস্টাল স্টেটস অফ ইন্ডিয়া। কোস্টাল স্টেটস মানে কি? সিম্পল, উপকূলীয় রাজ্য। উপকূলীয় রাজ্য সম্পর্কে আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? উপকূলীয় রাজ্য বলতে এই গুজরাটের কচ্ছের অঞ্চল থেকে এই আপ টু পশ্চিমঘাট, এরম ভাবে গিয়ে পূর্বঘাট দিয়ে গিয়ে আপ টু পশ্চিমবঙ্গের সুন্দরবন অব্দি, বাংলাদেশ বর্ডারের আগে পর্যন্ত। এটা টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়াস মেনল্যান্ড, মানে যেটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেনল্যান্ড। আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ধইনি। তাহলে এর উপকূল রেখা দৈর্ঘ্য কত? 6100 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 6100 কিলোমিটার ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 6100 কিলোমিটার। এবার টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়া, সেখানে কি হবে? এখানে মেনল্যান্ড কতটা দেখো সরে গেছে, এখানে মেনল্যান্ড ছিল, এখানে মেনল্যান্ড কতটা সরে গেছে। তাহলে তখন কি হবে? টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়া, ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কি করব? লাক্ষাদ্বীপকে অ্যাড করে দেবো, এখানে কি করব? আন্দামান নিকোবরকে অ্যাড করে দেবো। তাহলে আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপকে যুক্ত করলে ডেফিনেটলি বেড়ে যাবে সংখ্যাটা, নাম্বারটা বেড়ে গিয়ে কত হবে? 7516.6 কিলোমিটার, 7516.6 কিলোমিটার, ঠিক আছে? ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য। আর মূল ভূখণ্ড বললে 6100। দেখো এই যে ভ্যালুটা না, এটা বর্তমানে চেঞ্জ হয়ে 11,000 কিলোমিটার হয়ে গেছে, কিন্তু আমরা এটা এখন ধরবো না। কেন? স্কুল সার্ভিসের একদম রিসেন্ট আপডেটেড ডেটা, এটা আমাদের ধরবে না, ঠিক আছে? তো আমরা পুরনো ডেটা অনুযায়ী চলবো। নেক্সট, এবার দেখো গুজরাটের উপকূল রেখার নাম কি? গুজরাটের উপকূল রেখার ওপরের অংশটার নাম হচ্ছে কচ্ছ উপকূল, নিচের অংশটার নাম হচ্ছে কাথিয়াওয়াড় উপকূল। গুজরাটের উপকূল রেখার ওপরের অংশটার নাম হচ্ছে কচ্ছ উপকূল, নিচের অংশটার নাম হচ্ছে কাথিয়াওয়াড় উপকূল। হয়ে গেল। নেক্সট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, তিনটে মিলে কি বলছে? কোঙ্কন কোস্ট। যদি শুধুমাত্র আমাদের বলে মহারাষ্ট্র কোঙ্কন উপকূল, গোয়া কোঙ্কন উপকূল, কর্ণাটকা কোঙ্কন উপকূল। এই কোঙ্কন উপকূল যেটা দেখছি এটা হচ্ছে 960 কিলোমিটার দীর্ঘ। দ্যাট ইজ কত? 900। এই মহারাষ্ট্রের রোহা ওখান থেকে একদম কর্ণাটকের ম্যাঙ্গালোর অব্দি, ম্যাঙ্গালোর নয় কিন্তু ম্যাঙ্গালোর অব্দি এর বিস্তার 960 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, তাহলে মহারাষ্ট্র কোঙ্কন উপকূল, গোয়া কোঙ্কন উপকূল, কর্ণাটকা কোঙ্কন উপকূল, তিনটাকে কম্বাইন নিয়ে আমরা কোঙ্কন উপকূল। কিন্তু পরীক্ষায় যদি শুধুমাত্র বলে দেয় কর্ণাটকের উপকূলের নাম কি? মহারাষ্ট্র কোঙ্কন, গোয়া কোঙ্কন, মহারাষ্ট্র গোয়া
কোঙ্কন। মহারাষ্ট্র গোয়া প্লাস কর্ণাটকা কোঙ্কন, গোয়া প্লাস কর্ণাটকা কোঙ্কন। যদি শুধুমাত্র বলে দেয় কর্ণাটকের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে কর্ণাটকের দৈর্ঘ্য কত নয়, যদি বলে শুধুমাত্র কর্ণাটকের উপকূলের নাম কি, তখন বলবো কন্নড় কোস্ট। যদি অনলি কর্ণাটকা বলে, অনলি কর্ণাটকা, কারণ কর্ণাটকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কন্নড়, কর্ণাটকা অনলি বললে কি বলবো? কন্নড় কোস্ট। অনলি কর্ণাটকা হচ্ছে কন্নড় কোস্ট। হয়ে গেল, যেটা তখন বলেছিলাম না, কন্যাকুমারী কেপ কমরিন, এই যে লেখা আছে এখানে। আমাদের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তামিলনাড়ু উপকূলের নাম কি? করমন্ডল কোস্ট। অন্ধ্রপ্রদেশের উপকূলের নাম কি? উত্তর সরকার উপকূল বা নর্দার্ন সিরকার কোস্ট। ওড়িশার উপকূলের নাম কি? উৎকল কোস্ট, দ্রাবিড় উৎকলবঙ্গ, উৎকল কোস্ট। আর পশ্চিমবঙ্গের উপকূলের সেরকম অ্যাজ সাচ কোনো নাম নেই, সাধারণত বলা হয় থাকে কাঁথি উপকূল বা কন্টাই উপকূল, যেটা দীঘা, কাঁথি উপকূল বা কন্টাই উপকূল। হয়ে গেল। এখান থেকে জটিল কোশ্চেন, কি জটিল কোশ্চেন দিতে পারে? হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? সব থেকে দীর্ঘতম উপকূল রেখা কার? যদি লংগেস্ট কোস্ট লাইন বলে আমরা বলবো গুজরাট। কত? 1600 কিলোমিটার। এবার গুজরাটের মধ্যে কিছু ডিসপিউটও রয়েছে, ডিসপিউট গুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সার হবে 1214.7 কিলোমিটার। ডিসপিউটকে বাদ দিলে 1214.7 কিলোমিটার, কিন্তু আমরা যদি ডিসপিউটের দিকে না যাই, পুরোটাকে যদি কনসিডার করি, আমরা বলবো 1600 কিলোমিটার। হয়ে গেল। তাহলে হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। আমি লংগেস্ট বা দীর্ঘতম লিখে দিলাম। যদি বলা হয় হুইচ স্টেট হ্যাজ দ্য সেকেন্ড লংগেস্ট কোস্ট লাইন, দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কত? 973 কিলোমিটার। সেকেন্ড লংগেস্ট আমি লিখে দিলাম, সেকেন্ড লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট কে? এপি মানে অন্ধ্রপ্রদেশ। হুইচ স্টেট হ্যাজ দ্য থার্ড লংগেস্ট কোস্ট লাইন? তৃতীয় দীর্ঘতম উপকূল রেখা তামিলনাড়ু, 906 কিলোমিটার, তামিলনাড়ু। হুইচ স্টেট হ্যাজ দ্য শর্টেস্ট কোস্ট লাইন? সব থেকে ছোট উপকূল রেখা, দ্যাট ইজ গোয়া। কত? 101 কিলোমিটার, 101 কিলোমিটার। আর যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা দিচ্ছি, পশ্চিমবঙ্গটা আমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গে কত? দ্যাট ইজ 157.7 কিলোমিটার, 157.7 কিলোমিটার। আমরা বাকিগুলো পড়ার প্রয়োজন নেই। আমাদের কি কি হয়ে পড়লাম? লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট, থার্ড লংগেস্ট, এটা হচ্ছে থার্ড লংগেস্ট, শর্টেস্ট সব থেকে ছোট। যেহেতু আমাদের স্টেটের এক্সাম, তাই জন্য আমরা রিটেন পারপাস বা ফর ইন্টারভিউ পারপাস আমরা দেখে রাখলাম। হয়ে গেল। তাহলে আশা করি এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার। এবার কোন দিকে কি জলভাগ আছে এটা তো প্রত্যেকে জানো, যে এই সাইডে রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি, এই সাইডে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল, নিচে রয়েছে আমাদের ইন্ডিয়ান ওশান। ব্যাস ডান। এবার আমাদের কি বলছে? ইন্ডিয়া হ্যাজ 9 কোস্টাল স্টেটস। 9 কোস্টাল স্টেটস কি করে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। কটা? 5টা। ওয়েস্টার্ন কোস্টে কটা? 5টা। পশ্চিম উপকূলে কটা? 5টা। ইস্টার্ন কোস্টে কটা? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। 4টে। 5 আর 4 কটা? 9টা। তাহলে মোট উপকূলবর্তী রাজ্যের সংখ্যা 9টা। দেখো, 9 কোস্টাল স্টেট, 4 ইউনিয়ন টেরিটরিজ। 4 ইউনিয়ন টেরিটরি বলে দুটো আমরা জানি, লাক্ষাদ্বীপ, আর ওদিকে হচ্ছে আমাদের আন্দামান নিকোবর। আর দুটো কি? একটা হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরি, আর একটা হচ্ছে দাদরা নগর হাভেলি, যেটা এখন বর্তমানে দমনদিউর সঙ্গে মিশে কি দমনদিউ হয়ে গেছে। বলছে এখানে, তাহলে মেনল্যান্ড কোস্টাল ইউনিয়ন টেরিটরিজ কি? যেটা পুদুচেরি আর দমনদ্বীপ। পুদুচেরি আর দমনদ্বীপ। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখো, দাদরা নগর হাভেলি আর দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি আর দমনদ্বীপ 2020 সালের 26শে জানুয়ারি এই দুটো ইউনিয়ন টেরিটরি একসাথে মিশে গিয়ে একটা ইউনিয়ন টেরিটরি নামকরণ হয়েছে, তার নাম হচ্ছে দমন অ্যান্ড দ্বীপ। এখানে শুধু দমনদ্বীপ মেনশন করা আছে, আন্দামান নিকোবর আইল্যান্ড আর লাক্ষাদ্বীপ আইল্যান্ড। ঠিক আছে। আর যদি বলে সব থেকে বেশি বড় এরিয়া নিয়ে রয়েছে, এই 4টে অপশন, পুদুচেরি, দ্যাট ইজ পন্ডিচেরি, দমনদ্বীপ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, আমরা বলবো আন্দামান নিকোবর। সব থেকে বেশি এরিয়া নিয়ে সার্কুলেটেড রয়েছে, সব থেকে বেশি এরিয়া নিয়ে রয়েছে, প্রায় 1900 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। ঠিক আছে। নেক্সট, এখানে একটা ম্যাপ দেওয়া আছে। সেই ম্যাপটা কি? ম্যাপটার মধ্যে দেখো তোমরা, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলো দেওয়া আছে।
নিচে শ্রীলঙ্কা, এদিকে যদি নিচের দিকে চলে যাই আমরা পাবো মালদ্বীপ পেয়ে যাব। তার মানে বুঝতে পারছো যে এই যে টোটাল সিচুয়েশন, এই আউটলাইন ম্যাপটা দিয়ে রাখার একটাই উদ্দেশ্য, একটাই মানে কি, মানে যাতে পড়ার সময় এখান থেকে কোনো রকম কোনো সমস্যা না হয়, পড়তে গেলে এখান থেকে যে প্রবলেমগুলো উঠে আসবে সেই জিনিসগুলো আমরা যাতে ম্যাপের মাধ্যমে ওভারঅল দেখে নিতে পারি। ওকে, রিসেন্ট ম্যাপ তোমরা দেখতে পারো, লাদাখ এখানে আলাদা করে এখানে মেনশন করে দেখানো আছে, ঠিক আছে। তো আই হোপ এত অব্দি প্রত্যেকে ক্লিয়ার। এই সারাউন্ডিং এর পার্টটা ভালো করে দেখে নাও, এখানে কোনো রকম ডাউট থাকার কথা নয়। কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এই পার্টটা আমাদের আজকে শেষ। তো আমাদের যে পার্টটা শেষ করলাম এর তোমরা পিডিএফ তোমরা আমাদের নিচে যে উড়ান পাঠশালার অ্যাপ দেখতে পাচ্ছ ওখান থেকে ডাউনলোড করে নাও, ওখান থেকে পিডিএফ পেয়ে যাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এর জন্য আলাদা কোনো পেমেন্টের বিষয় নেই। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ফার্দার সেই ভিডিওগুলো নিয়ে আমরা আসবো। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ, টাটা প্রত্যেককে।